তোমারে ভালোবাসি কথাটি বলা হইল না, ভয় লাগে যদি কইরা দাও মানা। একতরফা তোমারে যে কত ভালোবাসি তা হয়তো তোমার নিজের অজানা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পারছেন সেম এরকম ভাবে আপনারা ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z শিখাবো। কিভাবে হচ্ছে আপনারা ভয়েসটা খুব ক্লিয়ার ভাবে এডিটিং করবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে ক্যাপকাট ওপেন করে নেবেন, আর আপনাদের ফোনে ক্যাপকাট না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম, তারপরে যে কাজটা করবেন এখান থেকে প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব, এখান থেকে নিউ ট্যাবের উপর টাচ করবেন, করার পর যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, আমি এই ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে শেখাবো। প্রথমে যে কাজটা করবেন আপনারা আপনাদের ভিডিওর লাস্টে এবং সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ আছে, জাস্ট এই বাড়তি অংশগুলো কেটে নেবেন। বাড়তি অংশ কাটার জন্য যে কাজটা করবেন ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্লিপ, এই স্লিপে টাচ করবেন, করার পর দেখতে পাচ্ছেন দুইটা ভাগ হয়ে গেছে। এখন যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে একটা টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটে একটা ক্লিক দিবেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন ভিডিও লাস্টে কিছু অংশ আছে জাস্ট ওই অংশটা কেটে নেবেন, ঠিক আছে। ওইটা কাটার জন্য ভিডিও লাস্টে চলে আসবেন, আসার পর ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখান থেকে প্রথমে একটি অপশন পাবেন স্লিপ, জাস্ট এখান থেকে স্লিপের উপর টাচ করবেন, করার পর যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন, করার পর এখানে কর্নার পেয়ে যাবেন ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক দিবেন। তারপরে যে কাজটা করবেন ভিডিওর লাস্টে রয়েছে ক্যাপকাটের ওয়াটারমার্ক, এই ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট করার জন্য যে কাজটা করবেন ভিডিও লাস্টে একটা টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন যে কাজটা করবেন আপনারা আপনাদের এই ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, ভিডিও লেয়ারের উপর টাচ করার পর এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে একটি অপশন পাবেন ভলিউম। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ভলিউম, জাস্ট ভলিউমের উপর টাচ করবেন, করার পর ভলিউমটা আপনারা 1000 করে দিবেন। 1000 করে দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এটা বাড়ানোর ফলে আপনাদের ভয়েসের যে ভলিউমটা সেটা বেড়ে যাবে এবং স্পষ্ট শোনা যাবে। আপনাদেরকে শোনাচ্ছি, শখের মানুষ বেশি দিন টিকে না। এখন যে কাজটা করবেন আপনারা চলে যাবেন ভিডিও লাস্টে, আর ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এটির মধ্যে একটি স্ক্রল ডাউন করে সবার লাস্টে চলে আসবেন। সবার লাস্টে চলে আসার পর এখান থেকে সবার লাস্টে আসার পর এখানে নয়েজ রিমুভ, নয়েজ ক্যান্সেলেশন একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে লাস্টের দুইটা অপশনের ওই পাশে দেখতে পাচ্ছেন মাঝখানে লেখা আছে নয়েজ রিমুভ, নয়েজ ক্যান্সেলেশন, এই অপশনটাতে টাচ করবেন, করার পর এটি এখান থেকে এনেবল করে দিবেন। শখের মানুষ এইটা এনেবল করে দেওয়ার ফলে যেটা হবে আপনারা হচ্ছে আপনাদের যে নয়েজটা আছে আপনাদের ভয়েসের মধ্যে এই নয়েজটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখন যে কাজটা করবেন এখন আপনারা হচ্ছে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য প্রথমে আছে এডিট, তারপর হচ্ছে অডিও, এখানে অনেকগুলো অপশন পাবেন, এটির মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রথমে একটি কেঞ্চির মতো অপশন আছে এডিট, তারপর এখানে লেখা আছে অডিও, অডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করবেন একটু, করার পর এখানে লেখা আছে এক্সপোর্ট, ফাইলের মতো একটি অপশন আছে এক্সপোর্ট, এখান থেকে এই ফাইলের মতো অপশনটিতে একটা টাচ করবেন, করার পর এখানে আপনারা যে মিউজিকটা আপনারা এখানে করতে চান এই মিউজিকটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে একটা মিউজিক এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পর যে কাজটা করবেন আপনারা আপনাদের ভিডিও পর্যন্ত মিউজিকটা রাখবেন, বাকিটা কেটে দেবেন। ধরুন আমার ভিডিওটা এই পর্যন্ত, তাই আমি বাকিটা আমি কেটে দেবো। স্লিপের উপর টাচ করবো প্রথম অপশনটাতে, তারপরে ভাগ হয়ে যাবে, লাস্টের অংশটা আমি ডিলিট করে দিব, লাস্টেরটার মধ্যে টাচ করলাম, আর এখানে লেখা আছে ডিলিট, ডিলিটে ক্লিক দিয়ে দিলাম, অটোমেটিক ডিলিট হয়ে গেছে। মানে আমার ভিডিও যে পর্যন্ত আমি মিউজিকটাও ওই পর্যন্ত রাখবো। এখন আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটা। শখের মানুষ বেশি দিন টিকে না। এখন হচ্ছে কি আমাদের ভিডিও প্রবলেমটা হচ্ছে আমার ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেশি, যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু ভলিউমটা কমিয়ে দেব। এটা করার জন্য যে কাজটা করবেন আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন,
করার পর নিচে মাঝখানে দেখতে পাচ্ছেন ভলিউম লেখা আছে, জাস্ট এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটা আপনারা এখান থেকে ধরে 30 করে দিবেন। আমি এখান থেকে 30 করে দিলাম, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। শখের মানুষ বেশি দিন টিকে না, কথাটা শুনতে তিতা হলেও বাস্তবে কিন্তু মিটা। আশা করি বুঝতে পারছেন যে এখন আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন যে এখন কেমন হয়েছে। আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলে ভলিউমটা কমিয়ে দিবেন। এখন যে কাজটা করবেন, এখান থেকে যদি আপনারা এই ভিডিওটা যদি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চান, এডিটিং করতে চান, যদি আইফোনের মতো এডিটিং করতে চান, এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, অবশ্যই কালার এডিটিংটা আপনারা যদি জানেন অবশ্যই করে নেবেন। আর যদি কালার এডিটিং যদি না পারেন, আমার চ্যানেলে অলরেডি কালার এডিটিং ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে শিখে নেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কোন বিষয়ে কার মতো ভিডিও এডিটিং চান, কার ভয়েসের মতো ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে।